আল্লাহ তাআলার আজমত, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার যা কিছু রয়েছে সব কিছু একমাত্র হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছেন এবং বলে দিয়েছেন, হাবিব আমার যত ক্ষমতা রয়েছে আমি আপনাকে সব জানিয়ে দিলাম। আমি আপনাকে অনেক ক্ষমতা দান করেছি, আমার ক্ষমতা থেকে দান করেছি। এবং আল্লাহ তাআলা বলেন, এ হাবিব আপনি বলেন, মানুষকে জানিয়ে দেন আপনার যত ক্ষমতা রয়েছে, আপনার যত আজমত রয়েছে। আপনাকে আমি যা কিছু দান করেছি শুধু একমাত্র আমি আল্লাহ তাআলা জানি। আমি আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না আমি আপনাকে কতটুকু ক্ষমতা দান করেছি, আমি আপনাকে কতটা নেয়ামত দান করেছি। ও ভাই, আপনি আমি বলি নবী আমার মতো, নবী আপনার মতো, নবী আমার ভাই, নবী সাধারণ মানুষ। ও ভাই, নবী কিভাবে সাধারণ মানুষ হয়? যেখানে আল্লাহ বলে হাবিব আমি আপনাকে কতটুকু সম্মান দান করেছি, আমি আপনাকে যতটুকু ইজ্জত দান করেছি পৃথিবীর কোনো মানুষ জানে না। সেই কারণে এই শায়ের তার কবিতার মধ্যে লিখেছেন, খোদা কে আজমতে ক্যা হে মকামে মুস্তফা জানে, মকামে মুস্তফা ক্যা হে মোহাম্মদ কা খোদা জানে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটুকু মাকাম, কতটুকু সম্মান আমরা জানি না, আমরা সম্মানও করতে পারি না, আমরা শুধু আছি। কীভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করা যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে অপমান অপদস্থ করা যায়। আমরা এখন এমন মুসলমান হয়েছি, আমরা নিজেদেরকে এমনভাবে তৈরি করেছি, আমাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে আমরা কোনো পার্থক্য দেখতে পাই না। মুসলমান যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে ছোট করার জন্য লেগে পড়েছে, ঠিক এমনটা করতো সেই মক্কার কাফেররা, মুশরিকরা। কিন্তু এখন আমরা করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত কমাইতে কমাইতে এমন কমাইতে রাখে আমরা বলি আমাদের ভাই, তিনি আমাদের মতো মানুষ, চাইলে আমরা ওনার মতো থাকতে পারি। উনিও খাইতো আমরাও খাই, উনিও ঘুমাইতো আমরাও ঘুমাই। ভাই রে ভাই, তোমার দেখার জন্য, তুমি বোঝার জন্যই তো আল্লাহ তাআলা এটা দিয়েছে। ইসলাম একমাত্র ধর্ম যেটা আল্লাহর কাছে মনোনীয় ধর্ম। এটা যদি কোনো প্রাকৃতিক আলো আয়সা বলতো, এটাকে আমরা বিশ্বাস করতাম না। কেন বিশ্বাস করি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আকৃতিতে দুনিয়ার মধ্যে এসেছেন, সেই কারণে আমরা বিশ্বাস করি। সেই কারণে আপনি বলতেছেন তিনি আমাদের মতো না। ভাই, আল্লাহ তাআলা সেই কারণে বলে দিয়েছেন, মকামে মুস্তফা ক্যা হে মোহাম্মদ কা খোদা জানে। একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং সম্মান আমার আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না আমাদের নবীজির সম্মান কতটুকু। কথা বলেন ঠিক কিনা? তার জন্য আপনি যতই বলেন না কেন, যতই নাচানাচি করেন না কেন যে নবী আমার মতো, নবী আপনার মতো, নবী আপনার ভাই, কিন্তু আপনি যতই বলেন না কেন লাভ হবে না। আপনি দুনিয়ার মধ্যে হয়তো বলতেছেন, কিন্তু আকাশের ফেরেশতারা কখনো এটা বলবে না। কথা বলেন ঠিক কিনা? আকাশের ফেরেশতারা সব সময় নিয়োজিত রয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি বলে দিন দুনিয়ার মানুষ, তোমরা হয়তো আমার শান বলে যাইতে পারো, আমাকে বলে যাইতে পারো দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন আসমানের মধ্যে আমি এমন কিছু ফেরেশতা নিয়োজিত করেছি কাল কিয়ামত পর্যন্ত হে রাসূল আপনার দরুদ পাঠ করতে থাকবে। বলে সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন, কিন্তু আপনি বলতেছেন আমার নবী আপনার মতো, আমার মতো আমাদের ভাই, তিনিও খাইতেন আমরাও খাই, তিনিও ঘুমাইতেন আমরাও ঘুমাই, কিন্তু তিনি আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। তার জন্য বলি ভাই, একটু বিবেক দিয়ে চিন্তা করেন, আপনাদের বিবেক কোথায় গেল? আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই বিবেকের জন্য আপনাদেরকে ধরবেন। একজন আলেম আইসা বুঝাইয়া গেল, কেমনে বুঝাইলো, আর আপনারাও বুঝা নিলেন, আপনারাও এটা নিয়ে মারামারি করেন, দাঙ্গা হাঙ্গামা লাগান। ভাই, এত মারামারির কি দরকার? আমি কইছি নূর, আরেকজন কইছে মাটি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কয়েকটা সূরতে
রয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূর না হতেন তাহলে তিনি কিভাবে নূর থেকে নূর গ্রহণ করতেন? আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির না হতেন, আমাদের মতো না হতেন, তিনি কিভাবে আমাদেরকে বুঝাইতেন? তার জন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা সূরত দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরেশতাদের থেকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ওহী নাজিল করতেন, জিবরাইল আলাইহিস সালাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত হতো মালাইকা, ফেরেশতাদের সূরত। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাইতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত ছিল আমাদের মতন ভাষারই সূরত, আমাদের মতো মানুষের সূরত ছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন আল্লাহ তাআলার দিদার পাওয়ার জন্য, দিদার অন্বেষণ করার জন্য, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার সাথে মোলাকাত করেছেন, তখন আল্লাহ তাআলা নবীজির হাকিকি সূরত দান করেছেন। বলে সুবহানাল্লাহ। আর কত সহজ করে বোঝাবো, বুঝতে পারছেন তো আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।